যখন সকলে মিডিয়া কবরের মধ্যে লাশটা নামায়, লাশটা নামানোর সময় কেঁদে কেঁদে বলে, আহারে আমাকে একাকিনীর ঘরের মধ্যে কেমনে রাইখা যাও, কেমনে আমাকে একাকিনীর ঘরের মধ্যে রাইখা যাও। যারা দুই জনে নাম জনে খবরের মধ্যে নামছে লাশটা লইয়া, তাদেরকে বলে সব যদি চল্লাও দা, সবাই যদি চল্লাও দেয়, এই দুই গুণ মনে হয় আমার সাথে থাকবে। মুর্দা ব্যক্তি যদি মমিন হইয়া খবরে দেয়, জাতি চলা তুই রাশিহি, নামাজ তার মাথার দিক দিয়ে হাজির হইয়া যাবে। জাকাত তাহার বাম দিক, জাকাত তাহার ডান দিক দিয়া হাজির হইয়া যাবে। পায়ুতা বিন কিবালে রাস, পায়ুতা বিন কিবালে রাসিকি, আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য যখন পাতার দিক দিয়া আসবে, আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য যখন পাতার দিক দিয়া আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ সামিয়াল ইনসা, যদি মুর্দা ব্যক্তির কান্দা যদি মানুষে শুনতো, কবরের আযাব যদি শুনতো, মুর্দা ব্যক্তির কান্না যদি শুনতো, আযাবের আওয়াজ যদি শুনতো, লাশ হইয়া সমস্ত মানুষ বেহুশ হইয়া যাইত। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। নেহায়েত কাবিন ইহতারাম জনাব সুবলি জলসা দিগার মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, দিন দরুদ ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদিগকে সপ্তাহের সেরা দিন শুক্রবার দিন জুমার দিন অত্যন্ত ফজিলত ও বরকতময় দিন, যে দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, যে দিনে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম হাওয়াকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই দুইজনকে শুক্রবার দিবসে বিচ্ছেদ ঘটাইছেন, আবার এই শুক্রবারে দুইজনকে একত্রিত করছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীকে শুক্রবারে আবার ধ্বংস করবেন। প্রিয় ভাইজানেরা আমার, আমরা প্রতি শুক্রবারে এক এক বিষয়ের উপরে, এক এক মওজুর উপরে, এক এক আলোচ্য বিষয়ের উপরে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো, মানুষ দুনিয়ার মধ্যে যা কিছু করুক না কেন, দুনিয়ার মধ্যে সুখী থাকুক আর দুঃখী থাকুক, মানুষ ব্যবসা করুক আর চাকরি করুক, মানুষ দালান কোঠায় থাকুক আর সনের গণের ঘরের মধ্যে থাকুক, মানুষ পৃথিবীর মধ্যে যত কিছু করুক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যত মর্যাদাবান হোক আর মর্যাদা কম হোক, সকলেরই একদিন না একদিন কবরে যাইতে হবে। আজকে আমাদের আলোচনা হবে কবর সম্পর্কে। কবর তো এমন জায়গা, যে জায়গার মধ্যে সকলেরই যাইতে হবে। কিতাবের মধ্যে আছে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, কবর কার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। যারা ঈমান দিয়ে কবরে যাবে তারা কবরকে কবর মনে হবে না, কবর তাদের জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। আর যারা বেঈমান হইয়া ঈমান হারা হইয়া কবরে যাবে, তাদের কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের আগুন তাদের কবরের মধ্যে থাকবে। এজন্য কবরের চিন্তা করিতে করিতে আউয়ালু মানজিলাতিন বাদাল মাউতি আল কবর, কবরের চিন্তা করিতে করিতে মৃত্যুর পর থেকে প্রথম ঘর হইল কবর, মৃত্যুর পর থেকে প্রথম ঘর হইল কবর। এই কবরের চিন্তা করিতে করিতে লাখের অধিক নবী পয়গম্বর ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন এই কবরের চিন্তা করিতে করিতে হয়রান পেরেশানি করিয়া কাঁদিতে কাঁদিতে দুনিয়া থেকে চোখের পানি শেষ করিয়া গেছে। কবরের যেন আর কান্নার প্রয়োজন না হয়, কেননা রুনাদারি কান্নাকাটি কিছুতেই হতে পারে না যতক্ষণ পর্যন্ত কবরের আযাবের উপরে পুরাপুরি বিশ্বাস না হয়। যে ব্যক্তি কবরের আযাবের উপরে পুরাপুরি বিশ্বাস করবে, পুরাপুরি কবরের আযাবের প্রতি তার পুরাপুরি বিশ্বাস এসে যায়, ওই ব্যক্তি কোনোদিন গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। গুনার কাজের মধ্যে গুনাহ যখন সামনে আসিয়া হাজির হইয়া যাবে, তখন সুযোগ আছে, সুবিধা আছে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এমনও সময়, এমনও মুহূর্তে, এমনও সুযোগ সুবিধা হয় দুনিয়ার কোনো মানুষ দেখবে না।
এমন সময় ইচ্ছা করলে গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে, কিন্তু এই ব্যক্তি আল্লাহ তবে আল্লাহর ভয়ে কবরের মধ্যে শাস্তি হবে আযাবের ভয়ে, যে আমি এখন যদি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আমার অন্ধকারের মধ্যে কি কঠিন অবস্থা হবে, ওখানে আমার কি কঠিন অবস্থা হবে। আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। প্রিয় ভাইদারের আমার, গভীর মনোযোগ দিয়া শুনতে হবে, দিলের কান লাগায়া শুনতে হবে। এমন কোন দিন দেয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন দিন দেয় নাই কবরের মাটি ডাক না দেয়। প্রতিদিন কবরের মাটি ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিনীর ঘর, আনা বাইতুল গুরবা, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। প্রতিদিন কবরে এমন ভাবে ডাক দিতে থাকে, ওই কবরের কথা চিন্তা করিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হয় না। কবর ডেকে ডেকে বলে, কবর ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দা, তুমি যে কবরের মধ্যে আসবা কবরের সামান তৈয়ার করিয়া নিয়ে আসো, কবরের সামান ছাড়া কবরে তুমি আসিও না। প্রিয় ভাইদের আমার, আমরা যদি 10 দিনের সফরের মধ্যে যাই, আমরা যদি 40 দিনের সফরের মধ্যে যাই, আমরা যদি 2-3 দিনের সফরেও কোথায় যাই, কোথায় গেলে আমাদের সামান নিতে হয়, কিছু না কিছু আমাদের সামান নিতে হয়। আমরা যে কবরের মধ্যে যাব, এই কবরের নাম হইল আলমে বর্দক। এই আলমে বর্দকের মধ্যে আমরা যাব। কবরের মধ্যে একটা মানুষ যদি কিয়ামতের একদিন আগেও যদি মরে, কিয়ামতের একদিন আগেও যদি মৃত্যুবরণ করে, তাহলেও কবরের মধ্যে 40,000 বছর পর্যন্ত কবরের মধ্যে থাকতে হবে। এত লম্বা এত বিশাল সফরের মধ্যে আমরা যাব, এখানে আমরা সামানা বিবি এনে আমাদের উপায় থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাল বাইতা ইযা ফুজিয়া ফি কাবরিহি আল্লাহু ইয়াসমাউ খিফকাতি আলিহি হিনা ইওয়াল্লুনা আনহু যাতিস সালাতু ইনদা রাসিহি ওয়াজ যাকাতু আন ইয়ামিনিহি والصوم عن شماله وفيض الخيرات والمعروف والإحسان من قبل رجليه। বায়োপুষ্ট বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কুদরতি হাতে, যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন বরণ, ওই আল্লাহ কসম করিয়া কই, মুর্দা ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখিয়া তার আপনজনেরা বাড়ির দিকে ফিরিয়া আসে, তখন ওই মুর্দা ব্যক্তি তার আপনজনদের বাড়ি যাওয়ার জুতার মুড়ার খটখটি আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এই দিকে খেয়াল করলে দেখা যায় আসলে কি মানুষ মরলো না মানুষ স্থান পরিবর্তন করলো। এজন্যই তো দেখবেন একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন মসজিদের মাইক দিয়া বা এমনি মাইক ভাড়া করিয়া যখন মাইকিং করা হয়, মৃত্যুর সংবাদ যখন জানানো হয়, তখন দেখবেন প্রত্যেকেই বলে অমুক ব্যক্তি রাত্রির অতটায় বা দিনের অতটার সময় এত মিনিটে দুনিয়া থেকে চিরবিদায় হইয়া গেছে, ইন্তিকাল ফরমায় আছে। ইন্তিকাল বলে, ইন্তিকাল শব্দের অর্থই হইল স্থান পরিবর্তন।
এন্তেকাল শব্দের অর্থ হইল স্থান পরিবর্তন। মানুষে আসলে স্থান পরিবর্তন করে। স্থান যদি পরিবর্তন না হইত, তাহলে তারা আপনজনেরা কবরের মধ্যে রাখিয়া বাড়ির দিকে ফিরিয়া যায়। বাড়ির দিকে ফিরিয়া গেলে ওই মুর্দা ব্যক্তি তার আপনজনদের জুতার মুড়ার পটপটি আওয়াজ শুনতে পায়। মরিয়া গেলে যদি শেষ হইতো, তাহলে জুতার মুড়ার আওয়াজ, হাঁটিয়া যাওয়ার আওয়াজ কেমনে শুনতে পাইতো? হাদিস শরীফের মধ্যে আছে, মুর্দা ব্যক্তিকে যখন গোসল দেয়, কে গোসল দেয়, কে গোসল দেয় তাও চিনতে পায়। গোসল করানোর সময় মুর্দা ব্যক্তি ডাইকা ডাইকা বলে, আমারে আস্তে আস্তে শরীরের মধ্যে মর দাও, সিঁদুরে আমার শরীরে মর দিও না। আজরাইলে যখন আমার গান্ডা কবজ করছে, গান্ডা কবজ করার সময় আমার শরীরটা রাখে নাই, আমার শরীরটা এমন হইয়া গেছে, আমার শরীরের 360টা জোড়া আলাদা আলাদা হইয়া গেছে। আমার শরীরটা এমন হইয়া গেছে, সিদ্ধ শাকের মতো এমন হইয়া গেছে। আমার শরীরে আস্তে আস্তে সাবান লাগাও, আস্তে আস্তে আমার শরীরে ভর দাও। কেন না আমার শরীরের মধ্যে টুকরা যদি করে দাও, আমি সহ্য করতে পারবো না। আমার শরীরটা নাই, আমি আর সহ্য করতে পারবো না। এই জন্য হালকা গরম পানি, কুসুম গরম পানি দেওয়া হয়, আস্তে আস্তে শরীরটা দেওয়া হয়। ওই বুদ্ধা ব্যক্তি কেঁদে কেঁদে বলে, যখন কাপড়ের কাপড় পরাই তখন কেঁদে কেঁদে বলে, আহারে আমি জীবনভর কত রং বেরঙ্গে, কত বা কালারের কাপড় আমি পরিধান করতাম, আজকে তোমরা আমারে এক রোহিঙ্গা কাপড়, সাদা মার্কিন কাপড় পরাইতেছ। আরে এই সাদা মার্কিন কাপড় আমাকে তোমরা পরাইয়া দিতেছ। ওই সময় কাপড়ের কাপড় পরানোর সময় কান্দে। আবার যখন বুদ্ধা ব্যক্তিকে কাঁধের মধ্যে লইয়া, তার বিহারা তার মনে যখন কাঁধের মধ্যে লইয়া জানাজার বাড়ি থেকে বের হইয়া জানাজার কানের মধ্যে চলিয়া যায়, ওই সময় ডেকে ডেকে বলে, আহারে তোমরা আমারে কোথায় লইয়া যাও? এত কষ্ট করিয়া আমি এত সুন্দর ভবন করেছিলাম, বহুতল ভবন করেছিলাম, নিজে এত সুন্দর কষ্ট করিয়া বিদেশ থেকে পর্যন্ত টাইলস দিয়া, এত রং বেরং দিয়া, এত সুন্দর করিয়া, এত সুন্দর পালাখানা বানাইছি, আজকে আমার কাঁধের মধ্যে লইয়া কই যাও? আর বুঝি আমারে আমারে কোথায় লইয়া যাইতেছ? গিয়া এমন জায়গায় দিয়া যাবে, তাকায়া দেখবে মুর্দা ব্যক্তি হাজার হাজার মানুষ জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া আছে। আর এই সব সামনে আসিয়া জানাজার নামাজ পড়তেছে। মুর্দা ব্যক্তি টাইকা টাইকা কাঁদিয়া কাঁদিয়া বলবে, আহারে আমি জীবন ভরা নামাজ পড়তাম ইমাম সাহেবের পিছনে, আজকে আমার এই ইমাম সাহেব সামনে রাখিয়া কিসের নামাজ পড়ো? এইটাই বুঝি আমার শেষ নামাজ রে। তোমরা আমার বুঝি চির বিদায় দিয়া দিতেছ। জানাজার নামাজ পড়িয়া আবার যখন কাজের মধ্যে লইয়া, আবার যখন বাড়ির, আবার যখন কবরের দিকে
গুরুস্থানের দিকে কবরস্থানের দিকে তখন ফিরিয়া যায়, এবার মুর্দা ব্যক্তি কাঁদিয়া কাঁদিয়া আরে তোমরা আমারে কোথায় নিয়ে যাও, আমারে একা একটি কোথায় নিয়ে যাও, নীরব নির্জুম জায়গার মধ্যে নিয়ে যাচ্ছ, তোমরা যে আমারে এমন জায়গায় নিয়ে যাচ্ছ, যেই জায়গা হইল, যেই ঘরটা হইল এমন ঘরের মধ্যে নিয়ে যাচ্ছ, যেই ঘরটা হইল সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরটা হইল মাটির ঘর, যেই ঘরটা হইল ওই একাকিনীর ঘর, সাথী নাই পাতি নাই বিছানা নাই কিচ্ছুই নাই, নীরব নির্জুম ঘরের মধ্যে তোমরা আমারে কেমনে নিয়া যাও, তোমাদের কি দয়া লাগে না গো, তোমাদের কি মায়া লাগে না? যখন সকলেই বিডিয়া কবরের মধ্যে লাশটা নামায়, লাশটা নামানোর সময় কেঁদে কেঁদে বলে আরে আমাকে কোথায় তোমরা, আমরা আমাকে একাকিনীর ঘরের মধ্যে কেমনে রাইখা যাও, কেমনে আমাকে একাকিনীর ঘরের মধ্যে রাইখা যাও? যারা দুইজনে নাম, দুইজনে কবরের মধ্যে নামছে লাশটা লইয়া, তাদেরকে বলে সব যদি চললাও না, সবাই যদি চললাও না, এই দুইজন মনে হয় আমার সাথে থাকবে। হায় হায় তাকায়া থেকে দুইজন মাথার মুষ্টি খুলিয়া, বুকের বাং খুলিয়া, পাওয়ের মুষ্টি খুলিয়া ডাইন কাটতে এবার যখন কেবলার দিকে ফিরাইয়া, চেহারার একটি কেবলার দিকে ফিরাইয়া, কেবলার দিকে কাজ করিয়া তখন লাভ মারিয়া উঠে মোটা ব্যক্তি কান্দিয়া কান্দিয়া আরে কেমনে আমাদের কি রাখিয়া তোমরা তো জানো না, এইটা তো সাপ বিচ্ছুর ঘর, আমি একাই কি কিভাবে আমি এখানে থাকবো, কিভাবে থাকবো আমি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যদি মরিয়া গেলে তার জীবনটা শেষ হইয়া যাইতো, আরে মরিয়া গেলে যদি শেষ হইয়া যাইতো, আর কোনো হিসাব কিতাব নাই, আর কোনো ফল দাম নাই, আখেরাত বলতে যদি কিছু নাই থাকতো, তাহলে মানুষ কিভাবে জানাজার সময় দেখে, লাশ নেওয়ার সময় দেখে, কবরে নামার সময় দেখে, আবার কবরে রাখিয়া বাড়ির দিকে ফিরিয়া যায়, তাও দেখতে পায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ মরে না, মানুষ স্থান পরিবর্তন করে। মানুষ যেমন এমন অবস্থা হয়, যেমন প্রত্যেকটা মানুষ ঘুমানোর সময় যখন স্বপ্নে দেখে, ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখে অজগর সাপে দৌড়াইতেছে, রেলগাড়ির উপর দিয়া উঠতেছে, এই কঠিন অবস্থা দেখিয়া বিবি বাচ্চার সাথে শুইয়া আছে, বিবি বাচ্চা তো কোনো কিছুই দেখে না, তার কান্নার আওয়াজও শুনে না, সে খুব দৌড়াদৌড়ি করছে অজগর সাপ থেকে বাঁচার জন্য, কান্না গেছে, গা খাতা পর্যন্ত বইটা লাগছে, বালিশ পর্যন্ত মাথা থেকে সইরা গেছে, কত কান্না কাঁদছে, বিবি সাপও দেখে নাই, ছেলে মেয়েও দেখে নাই। ঠিক তো কবরের জগৎটা এমন হবে, মৃত্যুর পর মানুষের এমন অবস্থা হবে, যে মরবে সে সব কিছুই বলবে, কান্নাকাটি করবে, অনেক কিছু বলবে, কান্নাকাটি করবে, অনেক কিছু বলবে, কিন্তু কিছুই জ্যান্ত মানুষ, জীবিত মানুষ কেউ কিছু দেখবেও না, শুনবেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কুদরতি হাতে আমার, যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করিয়া কয়, মুর্দা ব্যক্তিকে তার বন্ধনেরা যখন কবরের মধ্যে রাখিয়া যায়, ফাইদা কানা মিলান, মুর্দা ব্যক্তি যদি মুমিন হয়, মুর্দা ব্যক্তি যদি ঈমান নিয়া কবরে যায়, তখন ফাতাকুলু সালাত, নামাজ ডেকে ডেকে বলবে,
নামাজ দেখে দেখে বলবে আযাবের ফেরেশতা এই দিক দিয়ে আসতে পারবা না, এই দিক দিয়া তোমাদেরকে যাইতে দেওয়া হবে না, এই দিক দিয়া তোমাদেরকে কোনো ঢোকার জন্য সুযোগ দেওয়া হবে না। এই বান্দা দুনিয়ার মধ্যে শীত নাই, গরম নাই, বৃষ্টি পাতলা নাই, সুখে দুঃখে অসুখে সুস্থতা অবস্থায়, গরিবী হালাতে ধনী অবস্থায়, কোনো অবস্থাতে কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন নামাজ ছাড়িয়া দেয় না। সফরের মধ্যে যাইয়াও কোনোদিন নামাজ ছাড়িয়া দেয় নাই, কোনোদিন সে নামাজ করে নাই। 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য করিয়া জামাতের সহিত আদায় করেছে। আযাবের ফেরেশতা আমরা নামাজ আমাদেরকে যেমন এই বান্দা হেফাজত করছে, আমরা ওই বান্দাকে হেফাজত করব। এই দিক দিয়া মাথার দিক দিয়া তোমাকে ঢুকতে দেওয়া হবে না। পায়ুতা মিট্টি বালে লাবিদিহি, আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য এবার যখন তার দিক দিয়া হাজির হইয়া যাবে, তার দিক দিয়া যখন হাজির হইবে ঢুকার জন্য, ফাতাকুলু যাকাত, যাকাত ডাক দিয়া বলবে না না না, এই দিক দিয়াও তোমাকে যাইতে দেওয়া হবে না, এই দিক দিয়াও তোমাকে ঢোকার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা যাকাত ডান দিক দিয়া বন্ধ করিয়া রাখলাম রাস্তা। এই বান্দা দুনিয়ার মধ্যে দৌলত পাইয়া, টাকা পয়সা পাইয়া, ধনী হইয়া সে আল্লাহকে ভুলে নাই, যাকাত ভুলে নাই। সে আলেম উলামায়ে কেরামের জবানের মধ্যে শুনছে, কুরআন হাদিসের মধ্যে আছে, এই ব্যক্তি যাকাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন দৌলত আরো বাড়ায়া দেয়। ধন দৌলতের উপরে কোনো মুসিবত থাকে না। যাকাত দেনে ওয়ালা মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে কামিয়াব বানায়া দেয়, দামি বানায়া দেয়। সে শুনছে আলেমদের কাছে যাকাত না দিলে, যাকাত না দিবে, ঠিক মানে যাকাত না দিবে এই পালগুলি আগুনের সাপ হইয়া হাসরের ময়দানে তাকে গলার মধ্যে লটকাইয়া দেওয়া হবে। কবরের মধ্যেও তার আগুনের সাপে তাকে দংশন করতে থাকবে। আর যেই ব্যক্তি যাকাত দেয়, যাকাত দিলে তার ধন দৌলত, যাকাতের মালগুলি তার বন্ধু হইয়া যাবে, তার কবরের মধ্যে সাথী হইয়া যাবে। শুনিয়া কোনদিন যাকাত ত্যাগ করে নাই, মালের যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করিয়া, মালের যাকাত হিসাব করিয়া আদায় করেছে। আমরা হইলাম যাকাত, আমরা যাকাতের ডান দিক দিয়া বন্ধ করিয়া রাখছি, এই দিক দিয়া তোমাদেরকে যাইতে দেওয়া হবে না, এই দিক দিয়া তোমাদেরকে আযাব দিতে সুযোগ দেওয়া হবে না। ডান দিক দিয়া বন্ধ করিয়া থাকবে। পায়ুতা মিট্টি বালে শিমালিগি, আযাবের ফেরেশতা আমার আযাব দেওয়ার জন্য যখন পাপ দিক দিয়া হাজির হইয়া যাবে, আরে বাপ দিক দিয়া যখন আযাব দেওয়ার জন্য হাজির হবে, পায়াকুলু সাওম, রোজা ডাক দিয়া বলবে না না না, এই দিক দিয়া তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না, তোমাদেরকে এই দিক দিয়া কোনো জায়গা দেওয়া হবে না। আমি রোজাকে হেফাজত করেছে এই ব্যক্তি, দুনিয়ার মধ্যে আমি রোজাকে হেফাজত করছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা এই ব্যক্তির উপরে ফরজ করেছিল। বালেগ হওয়ার পর থেকে কোনোদিন সে নামাজ, কোনোদিন সে রোজা তরক করে নাই। বহুত মানুষ অসুস্থ বলিয়া পেটের মধ্যে গ্যাস্ট্রিক বলিয়া, আলসার বলিয়া অর্ধেক বেলা পর্যন্ত থাকিয়া রোজা ছাড়িয়া দিছে। দুপুর বেলা হইলে কত মজার, কত দরজা বন্ধ করিয়া ডিমবাজি করিয়া মশাইয়া খাইতো। এই ব্যক্তি রোগাগ্রস্ত হইলেও, অসুস্থতা হইলেও কোনোদিন রোজা ত্যাগ করে নাই।
কোনদিন লম্বা বেলার মধ্যে রোজা ছাড়ে নাই, খাতা বেলার মধ্যে রোজা ছাড়ে নাই, অসুস্থতা কম হইলেও রোজা ছাড়ে নাই, অসুস্থতা বেড়ে গেলেও রোজা সহজে ছাড়ে নাই। এই ব্যক্তি আমি রোজাকে ইবাদত করছে, আলেকুলামাই কেরামের দোবারের মধ্যে শুনছে রোজা হইল জাহান্নামের ডাল সরু। তাহলে এই ব্যক্তি এই ওয়াজ নসিহত শুনিয়া গুরুত্বপূর্ণ সহকারে রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য একমাত্র রোজা রাখছে। রোজা একমাত্র এই ইবাদতটা আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য কিছু নয়। এই বান্দা আল্লাহ তাআলার হুকুম মানছে, আমি রোজাকে ইবাদত করছে, আমি রোজাকে যেহেতু ইবাদত করছে, আমি ওই বান্দাকে ইবাদত করব। এই বান্দার এই দিক দিয়া বন্ধ করিয়া রাখলাম, আমি রোজা বাম দিক দিয়া আযাবের ফেরেশতাকে ঢুকতে দেব না। এই বান্দার বন্ধু আমি হইয়া গেলাম। এবার মাথার দিক দিয়াও বন্ধ, এক দিক দিয়াও বন্ধ, বাম দিক দিয়াও বন্ধ। এবার নিরুপায় হইয়া কোন দিক দিয়া যাবে? একটা মানুষের দিক তো হইল চারটা, ফাইউতামিন ইবাদে রিজলাইহি, আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য যখন এবার পাওয়ের দিক দিয়া যাবে, পাওয়ের দিক দিয়া যখন হাজির হবে, ফাইউতামিন ইবাদে রিজলাইহি, পাওয়ের দিক দিয়ে আযাবের ফেরেশতা যখন ঢোকার জন্য হাজির হবে, ফায়াকুলু ফাইলুল খাইরাতি মায়াদিহা মিনাল মারুফি ওয়াল ইহসানি ইলান নাসি বিকিবালিনা। জীবনের যত আধার কামল আছে, জীবনের যত আধার কামল আছে, জীবনে মানুষকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, মানুষকে রোগ ব্যাপার হইলে দেখার জন্য গেছে, মানুষের জানাজার নামাজের মধ্যে গেছে, আয় ভাই মানুষের ঘরের মধ্যে খাবার আছে না নাই, রমজান মাস আইলে কে খাইয়া রইছে, কে না খাইয়া রইছে, কে ইফতারি করতে পারে না, কে সেহরি খাইতে পারে না, এমন গরিব দুঃখীদেরকে দেখা দেখা দান খেরাত করছে, মাদ্রাসার মধ্যে দান খেরাত করছে, মসজিদের মধ্যে দান খেরাত করছে। বন্ধুরে গভীর মনোযোগ দিয়া শুনতে হবে, মন লাগাইয়া দিলের কান দিয়া শুনতে হবে। ওই বান্দা ধনী হইয়া আল্লাহরে ভুলে নাই, ধনী হইয়া আল্লাহর ভুলে নাই, এলাকার মধ্যে ঘুইরা ঘুইরা দেখতো কে খাইয়া আছে, কে না খাইয়া আছে, হাই হাই কোন মাদ্রাসার মধ্যে চলতেছে না, যাইয়া দেখিয়া দেখিয়া টাকা দিত, মসজিদের মধ্যে দেখিয়া দেখিয়া টাকা দিত, মসজিদের মধ্যে ফ্যান আছে না নাই, ইমাম সাহেবের খাবার আছে না নাই, মুয়াজ্জিন কি কষ্ট করতেছে না, খাবার দাবার সবকিছু ঠিক আছে, বেতন ভাতা ঠিক আছে, সব দিকেই খেয়াল করতো। আর এই সমাজের মধ্যে এমন গরিব দুঃখী মানুষ আছে, টাকা পয়সার জন্য মেয়ে বিবাহ দিতে পারে না, সেইখানেও খরচ করিয়া বিবাহ দিয়া দিত। আয় হায় গরিবদেরকে নলকূপ নাই, পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করিয়া দিত। যেই এলাকার মধ্যে কালবার ব্রিজ নাই, মানুষ চলাচল করতে পারে না, সেখানে কালবার ব্রিজ পর্যন্ত করিয়া দিত। হায় হায় জীবনে যত নেক আমল করেছে, সমস্ত নেক আমলগুলি তার কদম পাওয়ার দিক দিয়া আগুন হইয়া বলবে, পাওয়ার দিক দিয়া আগুন হইয়া ডাক দিয়া বলবে, আযাবের ফেরেশতারা এই দিক দিয়া তুমি ঢুকতে পারবা না, এই দিক দিয়া তুমি প্রবেশ করতে পারবা না। আমরা এই বান্দার জীবনের যত নেক আমল আছি, যত নেক নকল নেক আমল আছে, এই বান্দার জীবনে জিকির আজকার করেছে, কত নকল নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এশাক নামাজ পড়ছে, আওয়াবিনের নামাজ পড়ছে, কুরআন তিলাওয়াত করছে, সমস্ত ইবাদত বন্দেগীগুলি নেক আমলগুলি আমরা যত নফল নেক আমল আছে পাওয়ার দিক দিয়া ঘেরাও করে রাখছি। না না না, আমার বান্দা এই দিক দিয়া এই বান্দারে শাস্তি দিতে দেওয়া হবে না। তখন আযাবের ফেরেশতা ডাক দিয়া বলবে, মাবুদ গো, ও আল্লাহ,
তোমার এই বান্দার কোন দিক দিয়া সুযোগ পাইলাম না, মাথার দিক দিয়া ঢোকার জন্য সুযোগ পাইলাম না, ডান দিক দিয়া ঢোকার জন্য সুযোগ পাইলাম না, বাম দিক দিয়াও সুযোগ পাইলাম না, পায়ের দিক দিয়াও ঢোকার জন্য সুযোগ পাইলাম না। মাহবুব গো, এই বান্দার কাছে তো আমরা যাইতে পারি নাই, আল্লাহ গো আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ফেরেশতারা, তোমাদের টেনশনের কোনো কারবার নাই, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার এই বান্দা কবরের চিন্তা দুনিয়াতে করিয়া আসে, কবরের মধ্যে যেন আর কান্না না লাগে। এই জন্য বলা হয়েছেন, কবরের চিন্তা যারা দুনিয়া থেকে করিয়া আসে, আল্লাহ রাব্বুল আলামিন কবরটা তাদের জন্য জান্নাতের বাগান বানাইয়া দিব। কবরের চিন্তা করিয়া দুনিয়া থেকে আসে, কবরে যেন আর কান্না করি না হয়। আমার এই বান্দার জীবনের যত নেক আমল আছে, সমস্ত নেক আমল গুলি তাকে প্রহরী হইয়া গেছে, আমার বান্দার সাথী হইয়া গেছে, আমার বান্দার বন্ধু হইয়া গেছে। তার নেক আমলে তার সাথে কাটতারি করে নাই, তার সাথে বেঈমানি করে নাই, তারা প্রহরী হইয়া গেছে, ঠিক আছে। কিন্তু তোমাদের আর ডুবতে হবে না, তোমাদের আর ডুবতে হবে না। আমার এই বান্দার জন্য কবরের মধ্যে আফ্রিসুল পুরুষা, আমার এই বান্দার জন্য কবরের মধ্যে বরসের বিছনা বিছাইয়া দাও। আমার এই বান্দার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দাও। আমার এই বান্দার কবরটা আমার নূরে নূরান্বিত করে দাও। আমার এই বান্দা কবর থেকে যেন জান্নাতের সুখ শান্তি দেখতে পায়। আমার এই বান্দার কবর, আমার এই বান্দার রূহটাকে সবুজ বরণের পাখির মধ্যে ঢুকাইয়া জান্নাতের মধ্যে, জান্নাতের ফলের বাগানের মধ্যে ঘুরাইয়া দাও। জান্নাতের বিভিন্ন মহলের মধ্যে, জান্নাতের বাগানগুলির মধ্যে, জান্নাতের গাছের ফলের গাছগুলির মধ্যে উড়ে উড়ে বেড়াইবে, আর জান্নাতের ফল ফুল বর্ষণ করবে।